রেণু একজন গ্রাম্য মেয়ে হিসেবে কিন্তু মা দুর্গাকে এখানে প্রজেক্ট করা হয়েছে, সেটাই দেখছো। আর গ্রাম্য ছেলে এবং মেয়ে চলে এলাম কিন্তু রাত্রি বাজে 12টা, 21শে সেপ্টেম্বর পড়ে গেছে, অর্থাৎ মহালয়া পড়ে গেছে। তো আজকে কিন্তু মহালয়া, শুভ মহালয়া সবাইকে জানালাম। আজকে সমাজসেবীতে এসে পৌঁছলাম। এখন সমাজসেবীর মণ্ডপ কী করে সেজে উঠছে সেটা তোমাদের দেখাচ্ছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকো। আর প্রদীপ দা কিন্তু এই মণ্ডপটা রূপদান দিয়েছেন, শিল্পী প্রদীপ দাস। তো চলো গিয়ে তোমাদের দেখাচ্ছি। সামনে এসে পৌঁছালাম, দেখতেই পাচ্ছ। তো চলো গিয়ে কথা বলছি। সামনেটা কিন্তু এইভাবে তৈরি করা হয়েছে সমাজসেবীর। আর এই বছরের ভাবনা হচ্ছে পথের পাঁচালী, ঠিক আছে? চলো গিয়ে মণ্ডপটা তোমাদের সামনে তুলে ধরি। কাজ করা হয়েছে, দেখতে পাচ্ছ, অসামান্য কাজ। প্রদীপ দা এবছর কাজ করছেন, প্রদীপ দাস শিল্পী। আর পথের পাঁচালীর ওপরে কিন্তু কাজ করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো চলো এবার গিয়ে তোমাদের দেখাই। তো চলো এবার আস্তে আস্তে যাই, গিয়ে তোমাদের দেখাই মণ্ডপটা। অসামান্য কাজ করেছেন কিন্তু দাদা, মানে খুব সুন্দর। এই দিকের অংশের কাজগুলো যদি তোমাদের দেখানো যায়, অসামান্য কাজ এক কথায়। এত উপরে একটা বেসিন রাখা হয়েছে, দেখো, মানে এটা অদ্ভুত লাগলো আমার। এত উপরে, মানে মণ্ডপটার থেকে প্রায় ধরে নাও 12 ফুট উপরে, মানে এই এতটা উপরে একটা বেসিন, অসামান্য। এটা অন্যরকম জিনিস দেখতে পেলাম, ওই জন্য তোমাদের সামনে শেয়ার করছি। এখানে কিন্তু বিভিন্ন রকমের দরজা এবং জানলা দিয়ে এই সমস্ত কাজগুলি তৈরি করা হয়েছে, সেটাই তোমরা দেখছো। সমাজসেবী সুন্দর কাজ করেছেন কিন্তু দাদা, অসামান্য কাজ, বেশ ভালো লাগলো। দাদা কিন্তু কুটি পুজোর সময় বলেননি কি করবেন। তো এখন এসে যা মণ্ডপটা দেখছি, মানে খুবই ভালো সুন্দর কাজ করেছে। এইখানে একটা তোমার জানলার মতো কাজ করা হয়েছে, তারপরে এই দিকটাতে একটা দরজা রয়েছে, মানে বিভিন্ন রকমের আর্টিস্টিক ফর্ম দিয়ে কিন্তু এই কাজটা করা হয়েছে, সেটাই তোমরা দেখছো। এই অংশটাতে খুব সুন্দর করে কাজ করা হয়েছে, অসামান্য লাগছে কিন্তু দেখতে। একদম গাড়ির সেট আপ, মানে ভিক্টোরিয়ান টাইমে বা ভিক্টোরিয়ান এরাতে যে গাড়িগুলো থাকতো, সেই গাড়িগুলোকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে, ঠিক আছে? এগুলোকে কি সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। লোহার স্ট্রাকচার কিন্তু, অসামান্য কাজ। খানের কাজটাও কিন্তু খুব ভালো হয়েছে। প্রিন্টিং প্রেস দেখতেই পাচ্ছ সামনে রয়েছে, তখনকার দিনে কিন্তু খুব ইউজ করা হতো, ঠিক আছে? তো সেটাই কিন্তু এখানে শোভা পেয়েছে, দেখতেই পাচ্ছ। দেখো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা হয়েছে, অসামান্য। এখানে কিন্তু কিছু পিকটোরিয়াল রাইটিং কিন্তু এখানে রয়েছে, দেখতেই পাচ্ছ। এইভাবে তৈরি করা হয়েছে, বেশ ভালো লাগলো কিন্তু এই অংশের কাজটা, অসামান্য কাজ দাদা প্রদীপদার, অসামান্য কাজ কিন্তু এখানে রয়েছে। পিকটোরিয়াল রাইটিং রয়েছে কিন্তু, হ্যাঁ, দেখতেই পাচ্ছ যে কাজটা করা হয়েছে, দেখতে পাচ্ছ। এই দেখো এখানে কিন্তু বিভিন্ন রকমের মানে মেকানিক্যাল ভাবে কাজ করা হয়েছে। এটা মানে এই জিনিসটা কিন্তু ঘুরবে, এই অংশের কাজটা, ঠিক আছে? ঠিক আছে, এখনো কিন্তু লাইট টেস্টিং এর কাজ চলছে। প্যান্ডেলটা কিন্তু অসম্পূর্ণ, এইটুকু তো বলতে পারি, ঠিক আছে? আশা করা যায় কিছুদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। বেশ ভালো লাগলো কিন্তু আমার দেখে, এটা মানে মণ্ডপ।
কাপড়ের মধ্যে এই যে কাজটা করা হয়েছে খুব সুন্দর করে, অসামান্য কাজ করা হয়েছে। তোমরা এতক্ষণ দেখছিলে সমাজসেবীর মণ্ডপ, আরও কিছুটা দেখাবো। প্রদীপদার প্রত্যেকটা মণ্ডপ কিন্তু কিছু গল্প কথা বলে যায়। এই বছর সমাজসেবীও কিন্তু সেরকমই গল্প কথা বলে যাচ্ছে। পথের পাঁচালী, তোমরা জানো যে পথের পাঁচালীতে অনেক রকমের ক্যারেক্টার ছিল, একটা সময় ছিল। সেই সময়টাকে কিন্তু পথের পাঁচালীর যে সময়টা, সেটাকে কিন্তু এই মণ্ডপের সামনে কিছু কিছু জায়গায় তুলে ধরা হয়েছে। তো তখন যেমন মানুষরা চিঠি লিখতেন, ঠিক আছে, গ্রামাফোন ছিল, তারপরে টেলিগ্রামে মানুষ কথার আদান প্রদান করতেন। এই সমস্ত কিছু কিন্তু এই সমাজসেবীর মণ্ডপে এলে তোমরা দেখতে পাবে। প্রদীপদা কিন্তু খুব সুন্দর করে কাজ করেছেন। প্রদীপদা কিন্তু সূচনার সময় কিছুই বলেন না, কিন্তু আস্তে আস্তে গ্র্যাজুয়ালি যখন মণ্ডপটা প্রোগ্রেস করে তখন কিন্তু আমরা দর্শক হিসেবে জানতে পারি কি করেছে। তো এটাই হচ্ছে প্রদীপদার ইউএসপি। তো এই জন্যেই তিনি বিখ্যাত। আর সমাজসেবী তো খুব সুন্দর কাজ করে প্রত্যেক বছর, আর প্রদীপদার হাত ধরে কিন্তু খুব সুন্দর কাজ করেছে। তো চলো এবারে কিছুটা অংশ তোমাদের দেখাই, আরও কিছুটা, আশা করি তোমাদের ভালো লাগবে। এই দেখো, এই জায়গার কাজগুলো দেখো, জাস্ট একবার কি সুন্দর লাগছে দেখতে, অসামান্য। প্রত্যেকটা কাজ কিন্তু মানে ইলিউশন দিয়ে অপটিক্যাল 3D কাজ করা হয়েছে, কিন্তু 3D ফটো ফ্রেমের মধ্যে কিন্তু কাজ করা হয়েছে। পুরো একটা 3D এফেক্ট বা 3 ডাইমেনশনাল একটা এফেক্ট কিন্তু তোমরা এখানে দেখতে পাবে, দেখতেই পাচ্ছ। খুব ভালো কাজ করেছেন কিন্তু দাদা প্রত্যেকটা অংশে। আমি যত দেখছি প্রদীপদার কাজগুলি ততই কিন্তু মনোমুগ্ধ হয়ে যাচ্ছি, মানে এতটাই সুন্দর। আগে বালিগঞ্জ কালচারাল দেখে এলাম, বালিগঞ্জ কালচারালের পরে এই সমাজসেবী দেখতে এলাম। সমাজসেবীও কিন্তু টু গুড। তো বন্ধুরা, এখন কিন্তু একদম মাতৃ প্রতিমার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু একটা ট্র্যাক্টর রয়েছে, দেখতে পাচ্ছ। সেই পথের পাঁচালীর একটা সিকোয়েন্স, মানে সিনারিও এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। খুব সুন্দর কাজ করেছেন। আর মা দুর্গার দেখতে কিন্তু অসামান্য লাগলো আমার দেখে। দেখো, মা দুর্গাও একজন গ্রাম্য মেয়ে হিসেবে কিন্তু মা দুর্গাকে এখানে প্রজেক্ট করা হয়েছে, সেটাই দেখছো। আর গ্রাম্য ছেলে এবং মেয়ে হিসেবে কিন্তু গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী কিন্তু সেজে উঠেছে। তার সকল সন্তানরা কিন্তু একজন গ্রাম্য মেয়ে এবং ছেলে হিসেবে সেজে উঠেছে, সেটাই কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো বেশ সুন্দর করে কিন্তু এই মা দুর্গাকে তৈরি করা হয়েছে, বেশ ভালো লাগলো। কিন্তু খুব সুন্দর কাজ, মানে আর্টিস্টিক কাজটা এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে যা দেখতে কিন্তু বেশ ভালো লাগলো আমার। মেয়ে বউরা যেমন আঁচলে চাবির গোছা থাকে, সেটা কিন্তু মা দুর্গার মধ্যেও রয়েছে। যেটা তোমাদের বলছিলাম যে গ্রাম্য মেয়ে হিসেবে কিন্তু মা দুর্গাকে এখানে প্রজেক্ট করা হয়েছে, সেই কারণে কিন্তু তার আঁচল একটি চাবির গোছাও রয়েছে, সেটাই তোমরা দেখছো। কাজগুলো কি নিখুঁতভাবে কাজ করা হয়েছে। উপরের জাস্ট অংশের কাজটা তোমাদের দেখাবো, কি সুন্দরভাবে কাজ করা হয়েছে উপরের অংশটা, অনবদ্য কাজ কিন্তু দাদা। সাইডটাতে মা রয়েছে, দেখো অসামান্য লাগলো। মাত্র জাস্ট সমাজসেবী সংঘের মণ্ডপটা দেখে বেরোলাম, খুব সুন্দর কিন্তু মণ্ডপটা তৈরি করা হচ্ছে। অবশ্যই কিন্তু দেখতে এসো, মাস্ট ভিজিট বলতে পারি। তো চলো পরবর্তী মণ্ডপে আবার দেখা হচ্ছে, তাহলে টাটা, বাই বাই।